সুখের ভাগ সবাই নিতে চায়, দুঃখের ভাগ তখন কেউ নিতে চায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভাবলাম যে আমরা তো সব সময় হচ্ছে ভালো কিছু যখন রান্না করি তখনই ভিডিও করে আপলোড করি, কিন্তু মানে মন্দ খাই তখন তো আসলে কেউ দেখে না। তো অনেকেই হচ্ছে আবার ভাবতে পারে যে এরা এত সুখী মানুষ, এদের সংসারে কোনো রকম কোনো কষ্ট নাই। তো তখন আবার হচ্ছে সংসারে একটা কালো ছায়া লাগতে পারে। সেজন্যই হচ্ছে ভাবলাম যে আজ আজ থেকে প্রতিদিনের নিত্যদিনের হচ্ছে কাজকর্ম সবই তুলে ধরবো সবার সাথে। তো আজকে চলে আসলাম আমি হচ্ছে ঢেঁড়স ভাজি, তারপরে হচ্ছে কুমড়ো ভাজি, পুঁই শাক রান্না নিয়ে। তো আমি হচ্ছে এখানে ঢেঁড়স ভাজি কেটে নিয়েছি, তার মধ্যে হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি এদিকে। তো ঢেঁড়স ভাজি কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, কিন্তু আমার পোড়া কপাল পোড়া মন, সেটা হচ্ছে যে কিছুই মনে থাকে না। আমি ভাত বসিয়ে দিয়েছি 1 ঘন্টা, কিন্তু আমার হচ্ছে কুকারে লাইন দিতে মনে নেই। তো পরে আবার লাইন দিয়ে দিলাম, আর আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি বসিয়ে দিলাম চাল কুমড়ো ভাজি। আমি হচ্ছে চাল কুমড়ো ভাজিটা করে নেব, আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর ভাজিটা আমি খেয়েও দেখেছি, অনেক মজার হয়েছে ভাজিটা। জানি না আজকে কেন সবগুলো তরকারি এতটা মজার হয়েছে। আমার মনে হয় একটু মনোযোগ সহকারে রান্না করেছি আর ভিডিও করেছি, সেই জন্যই হয়তো বা এতটা মজার হয়েছে। তো প্রত্যেকটা তরকারি খুবই মজার ছিল। তো আমার হচ্ছে ভাজিটা করা শেষ, এখন আমি হচ্ছে উঠিয়ে নেব। নিত্যদিনের কাজকর্ম যা থাকে আর কি। সবাই তো সবসময় হচ্ছে ভালো মন্দ খাইতে পারে না, হচ্ছে সবাই সবসময় ভালো মন্দ খায়ও না, খেতে ভালোও লাগে না। প্রতিটা মানুষের সংসারে কিন্তু সমস্যা থাকে, কেউ বলতে পারবে না যে আমার সংসারে কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা মনে করি মিডিয়াতে যারা আছে সবাই হচ্ছে অনেক হ্যাপি, অনেক সুন্দর জীবনযাপন করে, তাদের জীবনে কোনো কষ্ট নেই। তো আসলে খোঁজ নিতে গেলে তাদের জীবনে আরও বেশি সমস্যা। আসলে তারা সত্যিটা কখনো প্রকাশ করতে চায় না, সত্যিটা কখনো সামনাসামনি নিয়ে আসে না। আর যারা মনে করেন যে ওই যে নতুন ইউটিউবার টিকটকার, তারাই হচ্ছে সব কিছু সামনে প্রকাশ করে, সামনে তুলে ধরে, তো তাদেরকে নিয়ে অনেক যেতে হয়। আসলে এগুলো দেখতে একদমই ভালো লাগে না। আসলে ব্যক্তিগত জিনিসগুলো সব কিছু ব্যক্তিগতই থাকা ভালো। ব্যক্তিগত জিনিসগুলো আসলে সামনে প্রকাশ করলে কি, এত বছরের কেরিয়ার যখন করেছে তখন সব কিছু এক নিমিষে শেষ হয়ে যায়। তো এখন আমি ফিল্টারে পানি দিয়ে দিলাম। তো ফিল্টার করে পানি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। এদিকে অনেকটাই গরম পড়ে, তাই হচ্ছে ফিল্টারের পানি গরম হয়ে যায়, তো ঠান্ডা পানি খেতে হয় সাথে মিশিয়ে। তাই আমি হচ্ছে 1 বোতল পানি ভরে ফ্রিজে রেখে দিলাম। তো এখন আমি ফিল্টারটা মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে পানির জগটা এখানে রেখে দিয়ে এখন চলে আসলাম ঘরের কাজে। এই যে দেখতেই পাচ্ছেন আমার নবাব হচ্ছে ঘুম থেকে উঠে খেলা করতে বসে পড়েছে, আর এই হচ্ছে তার বিছানার ভাবভঙ্গি, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব পরিষ্কার করে, যেহেতু সকাল আমার রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে বিছানা গোছাতে চলে আসলাম পানি টানি রেখে। তো এখন হচ্ছে বিছানা গুছিয়ে খাওয়া দাওয়া করে নেব, তারপরে আরও অনেক কাজ বাকি আছে। তো ভাবলাম যে আপনাদের সাথে সারাদিনের কাজ শেয়ার করি। আর আমার বাবাটাই হচ্ছে সবসময় আমার কাজের সময় এসে বিরক্ত করবে এবং কি আমার সাথে সাথে সবসময় থাকবে। আপনারা তো সব ভিডিওতেই দেখেন, আমার বাবাটা সবসময় আমার সাথে থাকে, একদমই আমাকে ছাড়া থাকতে চায় না। তো আমার কাজকর্ম শেষ, বিছানা গোছানো শেষ। এখন হচ্ছে আমার নবাবকে হচ্ছে দাঁত ব্রাশ করাতে হবে, হাত মুখ ধোয়াতে হবে, তারপরে না খেতে দিতে হবে। তো তার ভাবটা দেখে আমি হচ্ছে একদমই কি বলবো, সারাদিন হচ্ছে তার ভাবভঙ্গি দেখতে দেখতে আমার সময় পার হয়ে যায়। একটা টিভির রিমোট নিয়ে সে হচ্ছে সেটাকে ফোন বানিয়ে ফেলেছে, আর সেই ফোন টিপে টিপে সে কথা বলতেছে। এভাবেই হচ্ছে তার সারা দিন চলে যায়। দেখেন তার ভাবটা কি। তো আমার নবাবের জন্য সবাই দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর বিশেষ করে সবসময় বেশিরভাগ অসুস্থই থাকে আমার বাবাটা। আমি নিয়ে বসবো হিসাবের খাতা। তো এটা হচ্ছে আমাদের হিসাবের খাতাটা হচ্ছে ব্যাংকের হিসাবের খাতা, বা আমরা যে জায়গায় জায়গায় হচ্ছে ঋণগ্রস্ত আছি সব জায়গারই হিসাবের খাতা। এটা সব কিছুই হচ্ছে মনে করে আমরা লিখে রাখি, যাতে করে পরবর্তী কোনো প্রবলেম না হয়। সেই জন্য আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।